বন্ধুরা আমি সুজয়, তো ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপ টু চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে নাম্বার সিস্টেম হচ্ছে পার্ট 6। এখানেও মিলে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করব। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে, তো ভিডিওটা তোমরা খুব ভালোভাবে দেখো। আর যারা মিলে ভিডিওটা দেখা শুরু করবে তোমাদের একটাই অনুরোধ করবো, ভিডিওটা তোমরা কমপ্লিট দেখো, পেন এবং পেপার সঙ্গে নিয়ে বসো। তা ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কী বলেছে, যদি রুট ওভার হচ্ছে 1 + x/144 = 13/12 হয় তবে এক্সের মান কত। এটার যদি আমরা হচ্ছে বেসিক্যালি অ্যাপ্রোচ বলি, আমরা কী করবো, বোথ সাইডে আমরা স্কোয়ার করব। যদি আমরা এদিকে স্কোয়ার আর এদিকেও যদি স্কোয়ার করি তাহলে আমরা এখান থেকে কিন্তু স্কোয়ার করার পরে রুটটা উঠে যাবে, আমরা বলবো হচ্ছে 1 + x/144। তাহলে এখান থেকে আমাদের 13 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 169, আর 12 স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 144। এই এক যদি আমাদের এপাশে পাঠিয়ে দিই তাহলে আমরা বলবো হচ্ছে 100 x/144 = 169/144 মাইনাস আমাদের 1। তাহলে এখান থেকে আমরা পাবো কি, x/144 = যখন আমরা 169/144 বিয়োগ 1 করব আমরা লসগু পাবো 144, আর এখানে কিন্তু আমরা পাবো হচ্ছে 169 মাইনাস হচ্ছে 144। আশা করি আমরা বুঝতেই পারছি। এই 144 কেটে যাচ্ছে, তাহলে আমরা এক্সের মান বলবো হচ্ছে 25। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। এবারে দেখো, এটা যদি আমরা এত কিছু না করি, একদম সহজ যদি আমরা করি তাহলে কী করতে পারি, জাস্ট হচ্ছে 13 স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি, এখান থেকে 169, আর 12 স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি 144। এদের মধ্যে ডিফারেন্সটা দেখে নাও কত হচ্ছে 25। আমাদের অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, তিনটি সংখ্যার গড় হচ্ছে 135, বড় সংখ্যাটি 195, বাকি সংখ্যা দুটির অন্তর্ফল 20 হলে ছোট সংখ্যাটি কত। তিনটি সংখ্যার গড় আমাদের বলেছে 135, তাহলে আমরা মোট কত বলতে পারি, 135 × 3 কত পাবো, তাহলে আমরা হচ্ছে 405 পাবো। এবার দেখো আমাদের বলেছে বড় সংখ্যাটি হচ্ছে 195, এখান থেকে যদি আমরা 195 বাদ দিয়ে দিই তাহলে আমরা বলতে পারি বাকি দুটো সংখ্যার যোগফল পেয়ে যাব, সেটা কত, 405 থেকে 195কে বিয়োগ করে দাও। 5 থেকে 5 বাদ দিলে 0, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকছে 1, তাহলে আমরা বেশি বলতে পারি হচ্ছে 210। এই আমাদের হচ্ছে বাকি দুটো সংখ্যার যোগফলটা। আর তাদের আবার অন্তরফল বলেছে বা বিয়োগফল বলেছে, সেটা কত আমাদের 20, তাহলে এটা আমাদের 20 বলা। আমাদের কি বের করতে বলেছে, ছোট সংখ্যাটি, তাহলে আমরা ওয়াইয়ের মান বের করব। আমরা কি করব, বিয়োগ করব। আমরা এখানে লিখবো মাইনাস, এখানেও আমরা লিখবো হচ্ছে প্লাস, এখানে লিখবো মাইনাস। কেন? কারণ আমরা বিয়োগ করছি, বিয়োগ করে। তাহলে এই +x - x কেটে যাচ্ছে, y যোগ করলে আমরা পাবো হচ্ছে 2y, 210 থেকে 20 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 190। তাহলে আমরা ওয়াইয়ের মান কত পাবো, 2 দিয়ে 190কে ভাগ করে দাও, তাহলে আমরা পাবো হচ্ছে 95। তাহলে যেটা আমাদের ছোট সংখ্যা সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ 95। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, 1 - 1/5 আবার ইন্টু হচ্ছে 1 - 1/6 ইন্টু হচ্ছে 1 - 1/7 ডট করে 1 - 1/100 এর মান কত হবে। খুব সুন্দর এই অঙ্কগুলো দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে 1 - 1/5, এটা আমরা কত বলতে পারি, এটা আমরা বলতে পারি হচ্ছে 4/5। সেমভাবে 1 - 1/6 এটা আমরা বলতে পারি হচ্ছে 5/6। সেমভাবে 1 - 1/7 এটা আমরা বলতে পারি হচ্ছে 6/7। লাস্টের টার্মটা আমরা কত পাবো, তাহলে আমরা বলবো হচ্ছে 99/100। এবার দেখো, এই ফার্স্টের টার্মটার নিচের পদটা আর পরের টার্মটার হচ্ছে উপরের পদটা আমাদের কেটে যাচ্ছে। সেমভাবে এটার আবার নিচের পদ, এটার উপরে পদ কেটে যাবে। কিন্তু দেখো এই 4 তো আর কোনো কিছু দিয়ে কাটবে না, তাহলে 4 আমাদের থেকে যাবে। সেমভাবে এই 99 কাটবে তার আগের সংখ্যাটা দিয়ে, তাই এই 99ও কেটে যাবে। তাহলে আমরা পাচ্ছি প্রথম টার্মটার হচ্ছে উপরের পদ যেটা হচ্ছে 4, আর শেষের টার্মটার নিচের পদ যেটা আমাদের হচ্ছে 100, অর্থাৎ 4/100। আর 4/100 মানে আমরা কত বলতে পারি, অ্যান্সার আমাদের 1/25। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা বেসিক আমাদের অ্যাপ্রোচ, যেটা আমি মনে করি বা আমি বলি, সেটা হচ্ছে প্রথম টার্মটার যদি আমাদের নিচের পদটা কেটে যায় পরের টার্মটার উপরে পদ দিয়ে, তাহলে সবসময় মাথায় রাখবে প্রথম টার্মটার হচ্ছে উপরের পদটা থেকে যাবে, শেষের টার্মটার নিচের পদটা থাকবে। আর যদি তার উল্টোটা হয়, যদি মেনলি আমাদের প্রথম টার্মটার হচ্ছে উপরের পদটা তার পরের টার্মটা নিচের পদ দিয়ে কেটে যায়, তাহলে সবসময় মনে রাখবে ফার্স্টের টার্মটার আমাদের নিচেরটা থাকবে, তো লাস্টের টার্মটার উপরেরটা থাকবে। ক্লিয়ার? তো যেমন এখানে আমাদের হচ্ছে ফার্স্টের টার্মটার উপরেরটা থাকছে, তো লাস্টের টার্মটার আমাদের নিচেরটা থাকবে, তাই 4/100 মানে হচ্ছে 1/25 আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, 0.393939কে ভগ্নাংশে লিখলে কত লিখবো। তাহলে দেখো এখানে 3939 যেটা আমাদের আছে সেটাকে আমরা পুনঃপুনিক আকারে লিখতে পারি, অর্থাৎ বেসিক্যালি আমরা বলতে পারি 0.393939 এটা আমাদের রিপিট হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করি, আমরা বলি হচ্ছে 39 ফার্স্ট অফ অল লিখবো, আর নিচে আমরা লিখবো হচ্ছে 2 9, দুটো ডিজিট রিপিট হচ্ছে তাই আমরা 2 9 লিখবো। এবার করো কাটাকাটি, 3 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 13,
আর 3 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 33, অর্থাৎ 13/33 আমাদের অ্যান্সার। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, পরপর দুটি স্বাভাবিক জোড় সংখ্যার বর্গের অন্তরফল 84 হলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে পরপর দুটি স্বাভাবিক জোড় সংখ্যার বর্গের অন্তর, তাহলে একটা যদি আমি সংখ্যা এক্স ধরি, তারপরের জোড় সংখ্যা আমি বলবো হচ্ছে x+2। এবার এদের বর্গের অন্তরফল বলেছে, তাহলে আমি বলবো x+2 তারপরে হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর সেটাই আমাদের বলেছে 84। এখান থেকে যদি আমরা a+b হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাই, আমরা বলবো a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস আমাদের b স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার, মাইনাস আমরা লিখবো এক্স স্কোয়ার, আর সেটাই আমাদের 84, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, আমরা পাবো কত? আমরা পাবো হচ্ছে 4x প্লাস হচ্ছে 4, সেটাই আমরা বলতে পারি হচ্ছে 84। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 4x ইকুয়ালস টু আমাদের হচ্ছে 80। তাহলে আমরা এক্সের মান কত বলবো? তাহলে আমরা এক্সের মান বলবো হচ্ছে 20। তাহলে আমাদের ছোট সংখ্যাটা হচ্ছে 20 আর বড় সংখ্যাটা আমরা কত বলবো? 22। আমাদের বলেছে কি সংখ্যা দুটির যোগফল, তাহলে 20 আর 22কে যোগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 42। অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, বলেছে 3.2 তার উপরে পাওয়ার 3 মাইনাস হচ্ছে 0.008 বাই হচ্ছে 3.2 তার উপরে হোল স্কোয়ার প্লাস হচ্ছে 0.64 প্লাস হচ্ছে আমাদের 0.04। দেখো 3.2কে যদি আমরা এ ধরে নিই, আর যদি আমরা 0.02 সেটাকে যদি বি ধরে নিই, 0.02 কোথা থেকে এলো এখনই বুঝতে পারবে। দেখো 3.2 যদি আমাদের এ হয়, তাহলে আমরা বলতে পারি a কিউব, 0.008 যেটা, সেটাকে আমরা তাহলে বলতে পারি হচ্ছে বি কিউব, তারপরে আমরা লিখছি হচ্ছে এ স্কোয়ার, আর তারপরে আমরা লিখছি এ বি, আর তারপরে আমরা লিখছি বি স্কোয়ার। দেখো যদি আমি 0.02 উপরে স্কোয়ার করি, তাহলেই আমরা পাবো হচ্ছে 0.04, আর 0.2 উপরে যদি আমরা কিউব করি, তাহলে আমরা পাবো হচ্ছে 0.008। এই কারণে আমি লিখলাম হচ্ছে বি কিউব, আর নিচে লিখলাম হচ্ছে বি স্কোয়ার। আর 3.2কে যদি আমি 0.2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো 0.64, এই জন্য আমি লিখলাম হচ্ছে এ বি। এবার দেখো উপরে আমরা লিখছি এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ এর আমাদের উৎপাদক বিশ্লেষণে কী ফর্মুলা? এ মাইনাস বি, এদিকে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস আমাদের হচ্ছে বি স্কোয়ার, আর নিচে আমাদের পড়ে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই টার্ম আর এই টার্ম তো কেটেই যায়, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ মাইনাস বি, এ কত আমাদের 3.2, বি কত আমাদের 0.2, বিয়োগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার 3। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন মিলে আমরা বোঝার জন্য লিখছি, এত কিছু আমরা না লিখলেও পারি। আমরা এখান থেকে বুঝতেই পারি যে এটা আমাদের হচ্ছে এ হচ্ছে 3.2 আর বি হচ্ছে আমাদের 0.2, বাস শুধুমাত্র এদের বিয়োগফলটাই আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনটা দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। আমাদের বলেছে 0.346 তারপরে হচ্ছে 67 তারপরে বার, এটিকে আমাদের 0.13 আর 33 উপরে আবার হচ্ছে বার। তাহলে আমাদের বেসিক্যালি এটা কি আছে, 0.3467 তারপরে বার, এটাকে যদি আমরা ভাঙাই কি করে? ফার্স্ট অফ অল আমরা কি করি, পুরো সংখ্যাটাকে আমরা লিখে নিই 3467। নিচে আমরা কি করব, যখন দুটো অঙ্কের উপর বার আছে আমরা দুটো 9 লিখব, আর এখানে আমাদের দুটো অঙ্কের উপর বার নেই, আমরা দুটো শূন্য লিখব, আর যে দুটো অঙ্কের উপর বার নেই তারা কিন্তু এখান থেকে আবার বিয়োগও হবে। তাহলে এটা বেসিক্যালি আমরা লিখছি হচ্ছে এটা। সেমভাবে এটাকেও আমরা তাই লিখব, আমরা লিখব হচ্ছে 1333 মাইনাস লিখবো আমরা 13, আর নিচে লিখবো হচ্ছে দুটো 9, কারণ দুটো অঙ্কের উপর বার তাই আমরা লিখবো দুটো 9, আর দুটো অঙ্কের উপর বার নেই তাই আমরা লিখবো আবার দুটো শূন্য, আর এদের মধ্যে আমরা যোগ করব। তাহলে এখান থেকে দেখো কি করতে পারি, 67 থেকে 34 মাইনাস করলে আমরা বলছি হচ্ছে 3433 বাই হচ্ছে 9900, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 1320, আর নিচে হচ্ছে 9900। এবার এদেরকে যদি আমরা যোগ করি কত পাবো, এখান থেকে তোমরা লসাগু 9900ই পাবো, আর এটার সাথে যখন এটাকে আমরা যোগ করব আমরা পাবো হচ্ছে 4753, এই পাচ্ছি আমরা। এবার দেখো একটু যদি আমরা অপশানের দিকে তাকাই, যেটা আমাদের হচ্ছে অপশান বি 4801, এটাকে কিন্তু আমরা এটা লিখতে পারি কি করে, দেখো 4753 আছে, তাহলে 4753 জায়গায় আমরা লিখবো হচ্ছে 4801 লিখলাম। এখান থেকে যদি আমরা 48 আবার মাইনাস করি তাহলে কিন্তু আমাদের 4753 থাকছে, আর নিচে তো আমাদের হচ্ছে 9900, বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখান থেকে বিয়োগ করছি কত, 48, তার মানে 48-এর উপর আমাদের বার থাকবে না, আর 01 আছে এখানে আমাদের, তাহলে আমরা লিখবো 01-এর উপরে হচ্ছে বার আর একটা দশমিক। তাহলে বেসিক্যালি আমরা এটাকে কিন্তু এটা লিখতে পারি, আর সেটা আমাদের এটাই। তাহলে আমাদের অ্যান্সার অপশান বি। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন, 8
নাম্বার কোশ্চেনটা বলেছে 37কে দুটি অংশে বিভক্ত করে একটি অংশের 5 গুণ এবং অপর অংশের 11 গুণের যোগফল 227 হলে অংশ দুটি কী কী। তো ফার্স্ট অফ অল দেখো 37কে আমরা দুটো অংশে ভাগ করব। তাহলে আমি একটা ধরলাম এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এদের যোগফলটাই আমরা বলতে পারি হচ্ছে 37। এবার বলেছে প্রথম অংশের 5 গুণ, তাহলে আমি বললাম 5x, আর দ্বিতীয় অংশের হচ্ছে 11 গুণ, তাহলে আমি বললাম 11y। এদের যোগফল আমাদের কত, 227। এবার আমরা কি করব, এক্স আর ওয়াইয়ের মধ্যে যে কোনো একজনের মান বের করব। আমি কি করলাম, এটাকে মনে করো আমি গুণ করছি হচ্ছে 11 দিয়ে বা 5 দিয়ে মনে করো গুণ করি। তাহলে এটাকে যদি 5 দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা এটা কত পাবো, 5x, এটা আমরা বলবো হচ্ছে 5y। আর 37কে 5 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, সেটা হচ্ছে পাবো হচ্ছে 150, আর এদিকে 35 অর্থাৎ 185। ক্লিয়ার? এটাকে 5 দিয়ে গুণ করে আমরা এটা পেলাম। এবার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস, এখানেও মাইনাস হবে। এই 5x আর এই 5x তো কেটেই গেল। 11 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো 6 অর্থাৎ 6y। আর 227 থেকে যদি আমরা 185 মাইনাস করি কত পাবো, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর এদিকে আমাদের হচ্ছে 22 থেকে 18 বিয়োগ করলে আমরা পাচ্ছি 4। তাহলে আমরা ওয়াইয়ের মান বলতে পারি হচ্ছে 7। তাহলে দ্বিতীয় অংশটা আমাদের 7 হবে। কোনটার মধ্যে আমরা 7 পাচ্ছি, অপশান ডিতে। তাহলে ক্লিয়ারলি আমাদের কিন্তু প্রথম অংশ হবে 30 আর দ্বিতীয় অংশ হবে হচ্ছে 7। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। এটা আমি বলবো অপশান ছাড়াই, মানে বেসিকে গেলেই কিন্তু আমাদের তাড়াতাড়ি হচ্ছে। যদি তুমি অপশান দিয়ে দেখতে চাও দেখতে পারো, কিন্তু আমি বেসিক্যালি বলবো যে এটা বেসিকে করলেই হয়তো আমাদের তাড়াতাড়ি হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, এক্স ও ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, দুটি এক্স ও ওয়াই দুটি হচ্ছে মৌলিক সংখ্যার লসগু আমাদের বলেছে 161। তাহলে 3y মাইনাস এক্সের মান কত। তাহলে এক্স আর ওয়াই হচ্ছে মৌলিক সংখ্যা আর এদের লসগু বলেছে 161। তাহলে আমরা জানি দুটি মৌলিক সংখ্যার লসগু হচ্ছে এদের গুণফলটাই হয়। তাহলে আমরা একটা কাজ করি, মৌলিক সংখ্যা দুটি খুঁজে বের করার চেষ্টা করি। দেখো 161কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, 3 দিয়ে ভাগ করা যাবে না, 4 দিয়েও ভাগ যাবে না, 5 দিয়েও কিন্তু আমাদের যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দিয়ে একবার আমরা দেখতে পারি। 7 দিয়ে যদি আমরা 161কে ভাগ করি, 7 দুগুণ হচ্ছে 14, 2 থাকছে, আর তার মানে 21, আর 21কে যদি 7 দিয়ে দিই তাহলে আমরা পাবো 3। অর্থাৎ আমাদের মৌলিক সংখ্যাগুলো বলতে পারি, একটা হচ্ছে 23, তো দ্বিতীয়টা আমাদের হচ্ছে 7। তাহলে আমাদের বলেছে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্স হচ্ছে আবার ওয়াইয়ের থেকে বড়, তাহলে ক্লিয়ারলি এটাই আমাদের হবে এক্স, তো এটা আমাদের হবে হচ্ছে ওয়াই। আমাদের বের করতে কী হবে, 3y মাইনাস এক্সের মান, অর্থাৎ 7 গুণন 3 মাইনাস আমাদের হচ্ছে 23। তাহলে কত দাঁড়াচ্ছে, 21 মাইনাস 23। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে -2। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, 1 প্লাস 0.6 প্লাস হচ্ছে 0.06 প্লাস হচ্ছে 0.006 প্লাস হচ্ছে 0.0006, এভাবে করে আমাদের এটার মান কত। এটাকে যদি একটু ভালো করে আমরা অবজার্ভ করি, দেখো 1 প্লাস 0.6, 0.06 আর 0.006, যদি এই তিনটা টার্মকে আমরা যোগ করি তাহলে কি পাবো, দেখো আমরা পাবো হচ্ছে 0.666, এটা পাবো কিন্তু আমরা। তারপরে যদি আবার আমরা এটাকে যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.66, যদি আমরা এটার সাথে 0.0006 যোগ করে নিই তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে এটা। তার মানে আমরা বুঝতে পারছি, তার মানে বেসিক্যালি আমরা বলতে পারি যে এখানে 6 যেটা সেটা কিন্তু পুনঃপুনিক হচ্ছে, মানে 6 রিপিট হচ্ছে, 6 আমাদের কন্টিনিউ হচ্ছে। তো এখানে আমি 1 লিখলাম, এটাকে যদি আমরা মিলি তাহলে সিম্পলিফাই করি আমরা কি বলবো, তাহলে 6 নিচে আমরা 9 বলবো, আর আমরা 6/9 মানে কত বলতে পারি, সেটা হচ্ছে 2/3, আর 2/3 মানে আমরা বলতে পারি 1 সমস্ত 2/3। আমাদের যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশান এ। এবার আমাদের অনেকেরই মনে হতে পারে যে এটা 6-এর নিচে 9 কী করে আসে। দেখো এটাখানে আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। বেসিক্যালি আমরা এক্স ধরে নিলাম, মনে করে এক্স ধরলাম 0.666, এভাবে কন্টিনিউ চলছে। এবার যদি এটাকে আমি 10 দিয়ে গুণ করি তাহলে এই যে দশমিকটা আছে এটা এক ঘর পরে চলে যাবে, তাহলে আমরা বলবো হচ্ছে 6.666, এভাবে আবার কিন্তু কন্টিনিউ। এবার যখন আমি এটার থেকে এটাকে বিয়োগ করব কত পাবো, 10x থেকে x বিয়োগ করলে আমরা পাবো 9x। আর যখন আমি এটার থেকে এটাকে বিয়োগ করব আমাদের শুধু পড়ে থাকবে 6, তাহলে আমরা x এর ভ্যালু কত বলতে পারি, আমরা বলতে পারি 6/9। তাই এটাকে আমরা লিখছি হচ্ছে 6/9। আশা করি ক্লিয়ার হলো। তাহলে এটিকে হচ্ছে 1 প্লাস 6/9 যেটা হচ্ছে 2/3, তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার 1 2/3। ক্লিয়ার? তো এই হচ্ছে নাম্বার সিস্টেম হচ্ছে পার্ট 6। এখানেও মিলে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি এই অঙ্কগুলো তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে, তোমাদের প্রিপারেশনে অনেকটা তোমাদের বুস্ট করবে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের হচ্ছে হেল্প করে তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। আর যারা আমাকে সাপোর্ট দিয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমিও চেষ্টা করব কন্টিনিউ এইভাবে ভিডিওগুলো আপলোড করার। আর আমি চেষ্টা করব যে অন্যান্য সাবজেক্টগুলো যাতে তোমাদের হেল্প করতে পারি। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।